ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত মিসাইলের ঘাটতির মুখে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সেমাফর মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ শুরুর আগেই ইসরায়েল এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল। বিশেষ করে 2025 সালে মাত্র 12 দিনের সংঘাতে বিপুল সংখ্যক প্রতিরোধী মিসাইল ব্যবহারের ফলে দেশটির মজুত অনেকটাই কমে যায়। একজন মার্কিন কর্মকর্তা জানান, ইসরায়েলের এই সীমিত মজুতের বিষয়টি যুক্তরাষ্ট্র আগে থেকেই অবগত ছিল এবং কয়েক মাস ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছিল। যদিও যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্র ভাণ্ডারে এখনও বড় ধরনের সংকট নেই, তবে সংঘাত দীর্ঘায়িত হলে মার্কিন মজুতেও চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে ইসরায়েলের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্য চাপের মধ্যে রয়েছে। বিশেষ করে ইরানি ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ব্যবহারের খবর পাওয়া যাওয়ায় প্রতিরোধী মিসাইল দ্রুত শেষ হয়ে যাবার ঝুঁকি বেড়েছে। এদিকে ড্রোন প্রতিরোধ প্রযুক্তিতে সহযোগিতা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিকে লক্ষ্য করে 50টির বেশি দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের যুদ্ধবিমান ও অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব হামলা প্রতিহত করার চেষ্টা করছে। তবে বিশেষজ্ঞদের মতে, দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রতিরোধী মিসাইলই সবচেয়ে কার্যকর। অন্যদিকে ইসরায়েলের আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার রকেট ও হামলা প্রতিহত করার জন্য ব্যবহৃত হয়ে থাকে।